আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আপনারা যারা এনজিও সেক্টরে কেরিয়ার করতে চাচ্ছেন, তো তাদের জন্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং অভিজ্ঞতায় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, আর সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আইডিএফ। তো আইডিএফ তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে 180 জনের বিশাল একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে 2026 সালের। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কেরিয়ার করতে চাচ্ছেন এনজিওতে, তো আপনার জন্য এই ভিডিওটা, তো সম্পূর্ণ বিজ্ঞাপনটা দেখুন এবং জানুন কত তারিখ আবেদন করবেন, কত টাকা কোন পদে, বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ গত 2 তারিখে প্রকাশ করছে। নিয়োগ বিজ্ঞপ্তি এমআরএস সনদপ্রাপ্ত, তারা কিন্তু তারা এমআরএস সনদপ্রাপ্ত ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। তো তারা কিন্তু তাদের কর্মসূচি চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য জেলাসমূহ, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, রাজশাহী জেলার কাজ করার আগ্রহী প্রার্থীদের নিকটতে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কেমনে আবেদন লিখবেন, সবকিছু আমরা এই ভিডিওতে দেখাই দিব। তো এখানে প্রথমে যে পদটা আছে তারা হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজার, শাখা ব্যবস্থাপক, অভিজ্ঞতা সম্পন্ন 30 জন, যে কোনো বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আপনাকে মিনিমাম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরো আছে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা হচ্ছে প্রোগ্রাম শাখা ব্যবস্থাপক পদে আর কি। প্রশিক্ষণকাল 6 মাস, বেতন আলোচনা সাপেক্ষে ধরবে। 2 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজেশন, শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশ, যেটা যে কোনো বিষয়ে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35। মোটরসাইকেল চালাতে দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার জানা বাধ্যতামূলক। প্রশিক্ষণকাল 6 মাস। প্রশিক্ষণ ভাতা মাস সর্বসাকুল্যে বেতন হবে 24,000 টাকা। তারপর প্রশিক্ষণ শেষ সময়ে লাঞ্চ ভাতা প্রদান করা হবে এবং নিয়মিত করার পর মাসিক বেতন হবে 36,270 টাকা পর্যন্ত আপনার বেতন হবে আর কি, আপনার নিয়মিত করার পরে। তারপরে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে ফিল্ড অর্গানাইজার। তো ফিল্ড অর্গানাইজার পদে আপনাকে 120 জনের তারা বিজ্ঞপ্তি নিয়োগ দিবে। এই টোটাল 120, 130 আর 30, 180 জন আর কি। তো কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। এটা কিন্তু আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স 30। অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার, এটা সবসময় লিখবেই, কারণ অভিজ্ঞতা বেশি প্রাপ্ত হবে। সেক্ষেত্রে আপনারা যারা বিনা অভিজ্ঞতা তারা আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালাতে সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার জানা আবশ্যক, এগুলো তারা দিয়ে দিয়ে। তারপর হচ্ছে প্রশিক্ষণকাল 6 মাস। প্রশিক্ষণকালীন মাসিক ভাতা হবে 20,000 টাকা এবং প্রশিক্ষণকালীন সময়ে আপনাকে কিন্তু লাঞ্চ ভাতা প্রাপ্য হবে এবং নিয়মিত করার পর বেতন হবে 23,987 টাকা। নিয়মিত করার পর বেতন হবে হচ্ছে আপনার 23,987 টাকা। তো চাকরি আরো কিছু সুবিধা দেওয়া আছে এখানে। প্রশিক্ষণকাল সফলভাবে সমাপ্তি হওয়ার পর সংস্থার নীতি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাড়ি ভাড়া, বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মহার্ঘ ভাতা, জীবন উন্নয়ন ভাতা, পিএফ, গ্র্যাজুয়েটি, কর্মী কল্যাণ তহবিল, লাঞ্চ ভাতা, জ্বালানি ভাতা, কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে। সংস্থার নিয়ম মোতাবেক মোটরসাইকেল ঋণ, মোবাইল ঋণ, পিএফ, ওয়ার্ক এইড ঋণ নেওয়ার সুবিধা ওখান থেকে আপনারা নিতে পারবেন। এখন কিভাবে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করবেন? তো এখানে তারা নির্বাচিত বাংলাদেশের প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মনোনয়ন থাকতে হবে, এটা আপনাকে প্রথম সত্যতা। নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার টিএডি নিয়োগ প্রদানকালের সময় বা পরীক্ষার সময় অংশগ্রহণের সময় কোনো প্রকার টিএডি প্রদান করবেন না। এখন কিভাবে আবেদন করবেন? তো উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীকে মোবাইল নম্বর, আবেদনপত্র, জীবন বৃত্তান্তর, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সম্প্রতি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি আগামী 22 ফেব্রুয়ারি 2000 তারিখের মধ্যে না উল্লেখপূর্বক কেরিয়ার ডক অথবা এই ওয়েবসাইটে আপনার অর্থাৎ এখন আপনারা কিভাবে আবেদনটা লিখবেন। তো কিভাবে আবেদনটা লিখবেন এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন দিয়ে লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখানে দেখে নেবেন। প্লাস আপনারা যদি আবেদন লিখে আপনাকে কিন্তু ইমেল করতে হবে, আপনাকে এটা কুরিয়ার দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি এখানে এই যে তাদের এই ওয়েবসাইটে এই যে career.idf.gmail অথবা HRD এই ওয়েবসাইটে আপনাকে মেইল করতে হবে। তো মেইলটা কীভাবে করবেন, আপনাকে আবেদনপত্রের সাথে যে ডকুমেন্টগুলো দিচ্ছে একটা পিডিএফ আকারে করে এই ঠিকানা আপনারা মেইল করে দেবেন এবং অবশ্যই সাবজেক্ট লাইনে আপনার পদের নামটা লিখবেন। আরেকটা অপশন আছে, যারা মোবাইলে আপনারা ঘরে বসে আবেদন করবেন তারা কিন্তু এই যে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই যে স্মার্ট এন্টারপ্রাইজ জোন .com IDF HERM
এই কেরিয়ার সম্পূর্ণ। তো এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আবেদন করবেন, এরকম একটা ভিডিও কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা সেখান থেকে অনলাইনেও কিন্তু আবেদন করতে পারবেন, সেখান থেকে সেটা দেখেও কিন্তু আপনার বিস্তারিত আবেদন করতে পারবেন। এই দুইটা পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন, হ্যাঁ, বিস্তারিতভাবে। তো এখানে বাংলা লেখাটাও লিঙ্ক আছে, এবং হচ্ছে অনলাইনে কীভাবে আবেদন করবেন মোবাইলে ঘরে বসে থেকে, এরকম ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি। তো প্রদান করার জন্য এটা, তো এটা কিন্তু আজ 2 তারিখ, এই যে 2 ফেব্রুয়ারি আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকে প্রকাশ করছে, সেখান থেকে আপনারা ইয়াটা তথ্য জানা দিতে পারেন। তো এটা ছিল আইডিএফ এর 2026 সালের 180 জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজে ডিজিটালি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনি কোন ভিডিও চান সেটা কমেন্ট বক্সে লিখুন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।